আমাদের মধ্যে অনেকে গল্পগুজব করে যে কে কত বেশি সাহসী, নিজেদের সাহস নিয়ে তারা কথা বলতে চায়, নিজেদেরকে সাহসী প্রমাণ করতে চায়। তো যখনই এ ধরনের আলোচনা হয়, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা আপনারা এসব আলোচনা দেখে মনে মনে মুচকি মুচকি হাসেন। কারণ আপনি জানেন আপনি রাজা, আপনি রানী, আপনি সবচেয়ে সাহসী। ইউ আর দ্য ব্রেভেস্ট পারসন। এই বাকি 11টা রাশি বা লগ্ন, তাদের সাহস একদিকে, আপনার সাহস আর একদিকে। তারা চিন্তাও করতে পারবে না যে আপনারা কোন লেভেলের সাহস দেখানোর ক্ষমতা রাখেন। কিন্তু দেখেন, জীবনে মাঝে মাঝে কিছু দুর্বল মুহূর্ত আসে। অষ্টম ঘরের শনি, এটা এরকম একটা জিনিস। আপনার মধ্যেও সেলফ ডাউট এসছে, আপনি হয়তো প্রকাশ করছেন না, বাট কিছুটা ভীতি বা ভয় মনের গভীরে আছে। কিন্তু রাইট নাও, এই জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত 138 দিনের জন্য শনি বক্রি যাচ্ছে। আপনি আপনার সাহস ফেরত পাবেন, আপনার সাম্রাজ্য ফেরত পাবেন, নিজেকে আবার রাজা এবং রানী ফিল করতে পারবেন। দিস ইজ অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। এটা ছাড়াও এই শনি নিয়ে এত ভয় কেন? আপনাদের সবচেয়ে বড় শত্রু নাকি শনি? শনি এবং বক্রী শনি সবসময় কি আপনাদের ক্ষতি করবে, নাকি এখানে পজিটিভও কোনো ব্যাপার আছে? এই সব কিছু নিয়ে আমার রাজা রানীদের জন্য আমার বক্রী শনির বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বক্রী শনি, স্যাটার্ন রেট্রোগ্রেড, দেখেন ভয়ের কিছু নেই। শনি নিয়ে আমরা ভয় পাই এবং মোস্ট অফ দ্য টাইম সেটা আসলে অহেতুক ভয়। আজকে আমরা শিখব স্যাটার্ন রেট্রোগ্রেড এটা আসলে কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। শনি এই জুলাই মাসের 27 তারিখে রেট্রোগ্রেড বা বক্রি যাচ্ছে এবং এটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত অলমোস্ট 138 দিন ধরে আকাশে বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। বেশ বড় সময়, 4 মাসেরও বেশি সময়। তাই এখন এই বক্রি বা রেট্রোগ্রেডটা আসলে কি, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই। দেখেন, আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে বা আমরা শনিকে দেখার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, মুভিং ফ্রম রাইট টু লেফট। কিন্তু শনি ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছে চলে আসে, ইট কামস ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আমাদের চোখের একটা ভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় শনি বাম থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের মনে হয় শনি কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে না, শনি ওই রাইট টু লেফটই যাচ্ছে। বাট যেহেতু অনেক কাছাকাছি, সো ইউ ফিল যেটা বাম থেকে ডানে যাচ্ছে। এই আমাদের চোখের যে ভ্রম তৈরি হয়, এটাই বক্র শনি বা স্যাটার্ন রেট্রোগ্রেড। এবং এটা নিয়ে আসলে এত হাহাকার, এত চিন্তা, এত কল্পনা, এত কথাবার্তা। এখন বক্র শনি কীরকম ফল দেয়, এটা কি ভিন্ন ফল দেয়, সেটা বোঝার আগে শনি আসলে কেমন ফল দেয় সেটা আমরা একটু বুঝি। দেখেন, আপনার বার্থ চার্টে শনি কোনো না কোনো জায়গায় তো আছে। প্রথম ঘরে আছে, চতুর্থ ঘরে আছে, দশম ঘরে আছে, কোনো না কোনো জায়গায় তো শনি আছে। সাধারণত শনি যেই ঘরে বসে, ওই ঘরটা নিয়ে আমাদের একটা ভীতি থাকে। লোকজন কি ভাববে, আমার রেজাল্ট ওখানে কেমন হবে, আমার পারফরমেন্স ওখানে কেমন হবে, আমি ওখানে কিছু করতে পারবো কি না। ধরেন আপনার চতুর্থ ঘরে শনি আছে, তো আপনার বাড়িঘর কেমন, আপনি ভালো আছেন কিনা, আপনার গাড়ি আছে কিনা, আপনি এটা নিয়ে অনেক ভয়ে থাকেন যে লোকজন কি ভাববে, আমার গাড়িটা কেমন, আমার গাড়িটা একটা ভালো ব্র্যান্ডের কিনা, আমার বাড়িটা দেখে লোকজন কি ভাববে। সো ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অ্যাবাউট দোজ সিচুয়েশনস। আর আপনার দশম ঘরে শনি, আপনি কী কাজ করছেন, আপনার ক্যারিয়ার কেমন যাচ্ছে, আপনার কাজকর্ম কেমন, ইউ আর অলওয়েজ স্কেয়ার্ড অ্যাবাউট ইট। দেখেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহেনা। কিন্তু এটা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে স্যাটার্নের এই প্লেসমেন্ট। এবং শনি ওখানে আপনাকে খাটায়ও। আপনি মানুষজনকে প্রুভ করতে চান, নিজেকে প্রুভ করতে চান, সো আপনার ওখানে অনেক কর্ম বাড়ে, অনেক পরিশ্রম করতে হয়। এবং ইভেনচুয়ালি যেহেতু মনের মধ্যে ভয়, পরিশ্রমও বেশি করতে হচ্ছে। ইভেনচুয়ালি যেহেতু ভয় আছে, আপনার যেই রেজাল্টই হোক না কেন, আপনার মনে হচ্ছে কি যে এটা ভালো না, আমি এখানে ফেল করছি। আপনার চতুর্থ ঘরে শুনি আপনি যত যাই করে ফেলেন, আপনার মনে হবে কি যে না, আমার বাড়িটা তো ভালো না। দশম ঘরে শুনি যত যাই করেন, না আমার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না। সপ্তম ঘরে শুনি ইউ আর নট হ্যাপি উইথ ইয়ার ম্যারেজ। নাও দ্য ফান অফ রেট্রো স্যাটার্ন বা বক্র শনি। শনি যখন বক্র যাওয়া শুরু করে, দেন না আমরা ওই হাউসের উপর থেকে একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। ইউ ফিল ইউ আর লিবারেটেড, আপনার মুক্তি ঘটে গেছে। তখন আপনার 4th হাউসে শনি আছে, আপনার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, আপনার বাড়ি কেমন, 20 বছরের পুরনো না 100 বছরের পুরনো, ইউ স্টপ কেয়ারিং। আপনার যেখানে শনি থাকুক, আপনার বার্থ চার্ট 11th হাউসে শনি আছে, ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ইনকাম। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন, আপনার হোপস অ্যান্ড ডিজায়ার্স নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন। আপনার নবম ঘরে শনি, আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার বাবা, আপনার গুরু, এগুলো আপনি কেয়ার করা বন্ধ করে দেন। আপনি লাইক ওকে, যা হয় হোক।
ওয়েন ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইট, আপনার মনের মধ্যে ভয়টা যখন চলে যায়, আপনি যখন নির্ভীক হয়ে ছেড়ে দেন পুরো কিছু, তখন ওই হাউস থেকে আসলে রেজাল্ট আসা শুরু করে। বিকজ দেখেন, অ্যাজ এন হিউম্যান বিং, ইউর ফিয়ার দ্যাটস হোয়াট স্টপস ইউ। डर के आगे जीत है। তো আপনি যখন ডিসইন্টারেস্টেড হয়ে যান, আপনি লাইক বহুত খাটছি, বহুত করছি, কোনো রেজাল্টই তো আসে না, আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হওয়ার হবে, দেন ইউ স্টার্ট টেকিং বিগ রিস্কস, ইউ স্টার্ট ডুইং থিংস অরিজিনালি সাপোজ টু ডু, এবং তখন ওই হাউস থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো আপনার এখন শনি যেই ঘরে থাকুক না কেন, ওখানে এখন শনি বক্রে যাচ্ছে, নাও ইউ উইল গেট রেজাল্টস। জ্যোতিষ শাস্ত্রে বক্র শনিকে আমরা অস্পিশাস ধরি। এই যে সমস্যাগুলো, বাধা বিপত্তি, হার্ডওয়ার্ক, ফিয়ার, ডিলে, এইগুলো এখন কাটবে, আপনি রেজাল্টস পাওয়া শুরু করবেন। শনির আরেকটা ব্যাপার আছে, শনি যেখানে বসে সেখান থেকে শনি 3টা ঘরে দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। ধরেন শনি যদি আপনার ফার্স্ট হাউসে বসে থাকে, তখন শনি সেখান থেকে আপনার 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিবে। শনি যেখানে বসে সেখান থেকে 3য়, 7ম ও 10ম ঘরে দৃষ্টি দেয়। এইখানে শনি একটু অন্যভাবে ঝামেলা তৈরি করে। যেখানে বসেছে সেখানে তো আপনাকে সে ভয় দিচ্ছে, হার্ডওয়ার্ক করাচ্ছে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে না, সেখানে সে আসলে অবস্ট্যাকেল তৈরি করে, সেখানে সে বাধা তৈরি করে। এ ধরেন আপনার লগ্নে শনি বসে আছে, সো আপনার ম্যারেজে বাধা তৈরি করবে। সপ্তম দৃষ্টিতে সে দেখছে, সপ্তম ঘরকে দেখছে, তো আপনার বিয়েতে একটা সমস্যা তৈরি করবে, বিজনেস স্টার্ট করতে সে বাধা তৈরি করবে। 10ম ঘরে শনি দেখছে, 10ম ঘরে শনি আপনার কর্মে, কাজকর্মে বাধা শুরু করবে। যখন শনি রেট্রো যায়, দেন এই বাধাগুলো যে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, কিন্তু তখন না ইউ এক্সিড এক্সপেকটেশন। দেখেন, কোনো বাধা, কোনো স্পিড ব্রেকার, সেটাকে ভাঙতে হলে আপনাকে আরও বেশি এফর্ট পুট ইন করতে হয়। ন্যাচারালি আপনি যতটুকু করেন তার থেকে রেট্রো শনি যখন চার্টে থাকে, আকাশে যখন শনি রেট্রো যায়, উই এক্সিড আওয়ার এক্সপেকটেশন। আমরা আমাদের ধারণার বাইরে, আমাদের অ্যাবিলিটির বাইরে কাজকর্ম করতে পারি। সো দেন ওই হাউস থেকে রেজাল্ট আসা শুরু করে। সো রেট্রো শনি যেই ঘরে বসে আছে এবং যেই 3টা ঘরকে দেখছে, এই 4টা ঘরে ইনক্রেডিবল রেজাল্ট দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু আরেকটা ব্যাপার শনিকে নিয়ে অলওয়েজ মনে রাখবেন, শনি যখন বকরি যায় বা রেট্রো যায়, দেখেন 138 দিনের জন্য রেট্রো যাবে, বিশাল সময়। কিন্তু যখন রেট্রো যাওয়া শুরু করে না, এই যে জুলাই মাসের 27 তারিখে রেট্রো যাওয়া শুরু করছে, এর 10-15 দিন আগের থেকে এবং আর 10-15 দিন পরে, ধরেন জুলাই মাসের 10 তারিখ থেকে অগস্ট মাসের 10-12 তারিখ পর্যন্ত, এই 1 মাস শনি অনেক স্লো হয়ে যাবে। সো এই সময় শনি আসলে কোনো রেজাল্টই দিবে না, ইট উইল বি এ লং লং ডিলে। এবং আমরা না ওই সময়ে যখন আমরা একটা ব্যাকফুটে পড়ি, আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা তখন রেট্রো শনিকে ভয় পাওয়া শুরু করি। বাট ভয়ের কিছু নাই, শনি যখন আবার স্পিডটা ধরবে, ধরেন এই অগস্ট মাসের 10-12 তারিখের পরে শনি একটা গতি স্পিড ধরবে, দেন অনেক ভালো রেজাল্টস আসা শুরু করবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্স যখন শনির বক্রগতি থেকে শনি মার্গে যাওয়া শুরু করে। ওই যে ডিসেম্বর মাসের 11 তারিখে শনি আবার স্ট্রেট বা ডিরেক্ট যাওয়া শুরু করবে, তারও ওরকম 10-15 দিন আগে থেকে 10-15 দিন পরে পর্যন্ত, মানে ধরেন নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, এই 1 মাস আবার সেম একটা স্লোনেস আপনি ফিল করবেন। আবার আপনি তখন ভয় পাওয়া শুরু করেন যে কি হচ্ছে এখন। সো এই সময় দুইটা হচ্ছে নেগেটিভ টাইম। এই সময়গুলোকে ভয় পাবেন, এটাকে পাস করতে হবে, সেন্সিবল হতে হবে, স্মার্ট হতে হবে। বাট যখন শনি রেট্রো যায়, এটা পজিটিভ রেজাল্ট দেয়, এটা অসপিশিয়াস রেজাল্ট দেয়, এবং এই রেজাল্টগুলো থাকে। শনি কর্মের গ্রহ, যা করবেন ফল পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। চলেন এখন দেখি আপনাদের রাশি বা লগ্নের ভিত্তিতে এই বক্র শনি কিরকম ফল দেবে। লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। কেমন আছে? জ্যোতিষ শাস্ত্রে এখন শত্রু যদি এখন আমরা ধরা শুরু করি, সকলেই আপনার শত্রু। আমি বহুবার বলেছি, রাজা রানীর শত্রু তো সবাই, কিন্তু কোনো একটা গ্রহকে যদি আপনাদের সবচেয়ে পরম শত্রু বলা হয়, এটা হচ্ছে শনি। শনি আসলে সিংহ রাশি বা লগ্নের দ্য বিগেস্ট এনিমি। এবং আপনাদের সাথে শনি আসলে যেভাবে খেলে, শনি আপনাদের মধ্যে, শনি যে মেন প্রবৃত্তি যেটা ভয়, শনি ভয় নিয়ে আসে। এবং এই ভয়টা সবচেয়ে এক্সট্রিম পর্যায়ে শনি নিয়ে যায় যখন শনি অষ্টম ঘরে আসে। গত বছর মার্চ মাসের শেষ থেকে আপনাদের এই অষ্টম ঘরে মীন রাশিতে শনি এসছে, এবং এখানে আসার পর থেকে শনি অনেক ধরনের খেলা খেলছে, এবং সেখান থেকে আপনাদের জীবনে অসুস্থতা এসছে, ডাউট এসছে, কলঙ্ক এসছে, চারিত্রিক দুর্বলতা এসছে, অর্থনৈতিক সমস্যা এসছে, মানে কি না আসেনি। এবং এই সব কিছুর মূলে আমি অলওয়েজ বলেছি, ইজ শনি, ইজ স্যাটার্ন। এখন স্যাটার্ন আসলে যেভাবে খেলে, স্যাটার্ন ওই বললাম যেটা ডাউট দেয়, মনের মধ্যে ভয় ধরিয়ে দেয়। আসলে হয়তো কোনো সমস্যা না,
আপনি যদি এখন সিংহের হুঙ্কার দিয়ে বের হয়ে আসেন, কে আপনার সামনে এসে দাঁড়াবে? কিন্তু এই হুঙ্কারটাই দিতে পারছেন না। দ্যাট ইজ দ্য প্রবলেম। কিন্তু এখন এই যে বকরি শনি ফেজটা আসছে, দিস ইজ এ ভেরি গুড টাইম ফর ইউ। বকরি শনিতে না ওই ফিয়ারটা আমরা লুজ করি, উই বিকাম হু উই আর, হোয়াট উই ওয়ান্ট টু বি, হোয়াট ইউ আর সাপোজ টু বি, এবং তখন আপনি হয়ে যান আবার সেই পুরনো রাজা এবং পুরনো রানী। সো টক অ্যাবাউট ইট, যে কীভাবে এটা আপনাদের জীবনের সমস্যাগুলোর সমাধান করবে। কিন্তু তার আগে আমার রাজা রানীর কাছে অনুরোধ, আপনারা ভিডিও দেখছেন সবই ঠিক আছে, কিন্তু হয়তো রাজকার্যে বেরিয়ে যাচ্ছেন, সো চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না এবং ভিডিওকে লাইক করছেন না। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু বকরি শনি। দেখেন, শনি যখন রেট্রোগ্রেড যায়, তখন শনির যে মূল যে ব্যাপারটা ফিয়ার, এখান থেকে আমরা মুক্ত হয়ে যাই। আমরা ওই যে ঘর যেখানে শনি বসে আছে, ওই ঘরটা নিয়ে আমাদের মনের মধ্যে যে কনফিউশনটা থাকে, যে ডাউটটা থাকে, আরেকজন কি ভাবছে, লোকে কি বলবে, এসব জিনিস থেকে আমরা বের হয়ে চলে আসি। এবং অষ্টম ঘরে বিগেস্ট প্রবলেম তখনই তৈরি হয় যখন আপনি চিন্তা করেন লোকজন আপনাকে নিয়ে কি ভাবছে, বিকজ 8th হাউস ইজ আওয়ার ফিয়ার। এখন আপনি যখন ভয় পাওয়া শুরু করেন যে আমার রাজ্য কি থাকবে, আমার পজিশনটা কি সমাজে থাকবে, আমার টাকা পয়সা কি শেষ হয়ে যাবে, আমার রিলেশনশিপটা এটা কি সাস্টেন করবে, আমি কাউকে পছন্দ করি, ভালোবাসি, সেও কি আমাকে ভালোবাসে, আমার বাবা আমার জন্য কি রেখে যাচ্ছে, আমি কি উত্তরাধিকার সূত্রে কিছু পাবো, আমার অফিসের বস সে আমাকে নিয়ে কী ভাবছে, আমি একজনের সাথে ব্যবসা করছি, আমার পার্টনার সে কি আমাকে ধোকা দিচ্ছে, আমি কি শত্রুর সঙ্গে বসবাস করছি কিনা। কারণ এত রকম ডাউট নিয়ে আপনি রাজা হন, আপনি রানী হন, আপনি তো আসলে তালগোল পাকিয়ে ফেলবেন, যেটা আপনার সাথে হয়েছে রাইট নাও হোয়েন স্যাটার্ন গোজ রেট্রোগ্রেড। আপনি এখন গুল্লি মারি সব কিছু আমার যা করার আমি করবো। আপনি এখন এই জোনে চলে আসবেন, যেভাবে লাইফ লিড করে আপনি আসলে রাজা রানী হয়েছেন, ইউ গো ব্যাক টু দ্যাট। নাও লেটস গো টু ইউর বিগেস্ট ইস্যু, যেটা আসলে অষ্টম ঘরে শনি দিয়েছে, কলঙ্কের সমস্যা। দেখেন, অষ্টম ঘরের শনি আমাদের চরিত্রে যে খারাপ প্রবৃত্তিগুলো আছে সেগুলোকে বাড়িয়ে দেয়। আপনাদের সাথেও হয়েছে। এখন দেখেন, আপনি রাজা রানী মানুষ, আপনি এখন করে ফেলেন, কাজকর্ম করে ফেলেন, এটা খারাপ কিছু না। কিন্তু এটা নিয়ে যখন আপনি অপরাধ বোধে ভোগা শুরু করেন, দেন দ্যাট ক্রিয়েটস মোর প্রবলেম। এখন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সেটাকে ওন আপ করতে পারতে হবে, সেটা নিয়ে পাবলিকলি কথা বলতে পারতে হবে। হয়তো আপনার পার্টনার আছে, আপনার হাজব্যান্ড আছে, আপনার ওয়াইফ আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এবং সকল ক্ষেত্রে যেটা অনৈতিক সম্পর্ক তা না, এটা কোনো ফিনান্সিয়াল ব্যাপারও হতে পারে, অনেক কিছু হতে পারে, পরিবারের সমস্যা হতে পারে। বাট নিজেই ওটা নিয়ে চিন্তা করে নিজেই আমি কি করলাম, এটা কি হয়ে গেল, ইউ ডোন্ট নিড টু থিঙ্ক লাইক দ্যাট। আপনি রাজা, আপনি রানী, কেউ করলে আপনিই করবেন, ইটস ওকে। আপনি যখন নিজে এভাবে চিন্তা করতে পারবেন যে যা হওয়ার হয়ে গেছে, আমি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে বলে দিব, অথবা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে দিব, হোয়াট এভার, তখন দেখবেন জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। কেউ যদি কলঙ্ক থেকে বের হয়ে আসতে পারে, কলঙ্ক মুক্তি যদি কারোর জীবনে ঘটে, সেটা রাজা এবং রানীর জীবনেই ঘটে। দেখেন, সাধারণ মানুষের জীবনে কলঙ্ক আসে না, তাদেরকে কলঙ্ক তারা করে না। রাজার গায়ে, রানীর গায়ে কলঙ্ক লাগে এবং তারা সে কলঙ্ককে মুছেও ফেলতে পারে। দিস ইজ দ্যাট টাইম, কাম আউট অফ ইট। এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই, এত ভয় পাওয়ার কিছু নেই। ইভেনচুয়ালি আমি বারবার বলছি, আপনি লিও, আপনি সিংহ, আপনি রাজা, আপনি রানী, ইউ হ্যাভ টু ওন ইট আপ। আপনি যখন নিজে ওন আপ করবেন না, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, কারো এত সাহসও নাই। বাট কিছু কিছু ক্ষেত্রে, সবার জন্য না, আমাকে চার্ট দেখতে হবে, বাট ফর শিওর কিছু কিছু ক্ষেত্রে আপনারা ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছেন। কেউ না কেউ আপনাদেরকে কোনো না কোনোভাবে ব্ল্যাকমেল করছে। এখান থেকে আপনারা এখন বের হয়ে আসতে পারবেন। আপনি এখন লাইক, তুমি ব্ল্যাকমেল করলে করো, কাকে কি বলবা বলো, কোথায় কাকে কি দেখাবা দেখাও, আই ডোন্ট কেয়ার। আপনি নিজে এরকম একটা মাইন্ডসেটে পৌঁছে যেতে পারেন। সো ওই যে ব্ল্যাকমেইলিং, যেটা নিয়ে আপনি একটু ভীত সন্ত্রস্ত, একটু টেনশনে আছেন, এখান থেকে আপনি আসলে বের হয়ে আসতে পারবেন। অবশ্য অষ্টম ঘরে শনি না কিছু কিছু ক্ষেত্রে কিছু আধুভৌতিক সমস্যাও দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিছু তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্টও দেখায়। এবং দেখেন, রাজা রানীকে বাগে নিতে হলে তো সোজা সাপটা হইতে আসা যায় না। সো কোনো না কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট থাকে। অষ্টমের বকরি শনি না ব্ল্যাক ম্যাজিক ভাঙার জন্য খুব ভালো একটা কম্বিনেশন। এটা যখনই বকরি যাওয়া শুরু করবে না, বিশেষ করে অগস্টের মাঝামাঝি থেকে, ইউল ফিল আ ডিফারেন্স। আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কোনো কিছু এরকম হয়েছে কিনা, কে করেছে তাও বুঝতে পারবেন, এবং কিছুই করতে পারেন। আপনি অটোমেটিক্যালি নিজের কনফিডেন্স এখান থেকে বের হয়ে আসতে পারবেন, এবং এটা আপনার বিজনেসও আসলে হেল্প করবে। কারণ দেখেন, অষ্টম ঘরের শনি বিজনেসে কিছু প্রবলেম দিতে পারে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায়। হয়তো যাদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, ওই পার্টনারদের সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ফিনান্সিয়াল প্রবলেম এগুলো হয়েছে। আপনি এখন ওকে, যা হয়েছে হয়েছে, এখন আমরা এইভাবে কাজ করবো। ও না, আপনার সিচুয়েশনে চার্জ নেই, আপনি চার্জ নিলেন না, তারা এমনি আপনার লিডারশিপ মেনে নেবে। সো এটা নিয়ে না টেনশনের কিছু নেই। ওন আপ টু দ্য সিচুয়েশন, বিজনেসের প্রবলেম আসলে সলভ
হয়ে যাবে। আপনার পরিবারের সাথে, আপনার বাবার সাথে হয়তো আপনার কিছু সমস্যা চলছে। এখন সিংহ হয়ে জন্মেছেন তো বাবার সাথে কিছু সমস্যা তো থাকবে। সো আপনি এখন ইউল ওভারকাম দ্যাট। আপনার যে ফাদার ইস্যুস, ড্যাডি ইস্যুস, আমরা মডার্ন টাইমসে যেগুলো বলি, ড্যাডি ইস্যুগুলো নিয়ে আপনি এখন আর খুব একটা কনসার্ন হবেন না। সে আপনার জন্য করুক না করুক, কিছু দিক না দিক, ইউর লাইক ওকে, আমি আমার নিজের সাম্রাজ্য নিজেই বানাতে পারবো। আমার চাকরি, আমার ব্যবসা, আমার কর্ম আমিই করতে পারবো। তুমি আমাকে হেল্প করো আর না করো, এরকম একটা জোনে আপনি এখন চলে যেতে পারবেন। ইউড স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ফাদার অ্যান্ড ড্যাডি ইস্যুস। এবং হয়তো আপনার বাবা আপনার খারাপ চায় না, কিন্তু লাইফে কিছু কনফ্লিক্ট তৈরি হয়। অষ্টম ঘরে শনি আসলে বাবার সাথে কনফ্লিক্ট দেয়। সো আপনি এটাকে ওভারকাম করতে পারবেন। অষ্টম ঘরে বক্রী শনি আপনাদের সন্তানের সাথে রিলেশনশিপকে বেটার করবে। এখন আপনার বয়স যদি ওখানে হয়, ধরেন আপনি 50+ or 60+, তো আপনার ছেলে মেয়েও অ্যাডাল্ট হয়ে গেছে। সো এখন সিংহের সাথে ছেলে মেয়ের সম্পর্ক সবসময় একটু প্রবলেমেটিকই হয়, এবং আপনি এটা নিয়ে হয়তো একটু কনসার্নডও ছিলেন যে কী হচ্ছে না হচ্ছে। রাইট, আপনার কনসার্নটা কেটে যাবে এবং আপনিও আসলে একটা মেন্টাল এবং ইমোশনাল একটা ইকুইলিব্রিয়ামে রিচ করবেন যে না, ইটস ওকে, ও যা চায় করুক, এবং আপনার সাথে আপনার ছেলেমেয়ের সম্পর্ক এখন বেটার হবে। এবং আপনি যদি এখন ওই এজে থাকেন যে সন্তানের চেষ্টা করছেন, 8th হাউসে স্যাটার্ন আসলে প্রেগনেন্সি ট্রাই করার জন্য অথবা সন্তান গ্রহণের জন্য খুব একটা বেস্ট প্লেসমেন্ট না। কিন্তু এই বক্রী শনির সময়, এই 138 ডেজ, এই সময় কিছু হতে পারে। বাট স্টিল দিস ইজ নট দ্য বেস্ট টাইম টু ট্রাই ফর দ্য প্রেগনেন্সি। অলসো আপনাদের যে ক্রনিক ইলনেসের সমস্যাগুলো আছে, আপনি এটা নিয়ে ভয় পাচ্ছেন, কি হয় না হয়, হয়তো লিভারের সমস্যা চলছে, হয়তো ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, হয়তো একটা কোনো অপারেশন করতে হবে। এখন দেখেন, শারীরিক দুর্বলতা ক্যান বি ভেরি ডেভাস্টেটিং। আপনি যত বড় সাহসী মানুষ হন না কেন, এখন আপনাকে যদি এখন ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার যখন আপনাকে কিছুটা বলছে, ইউ ক্যান গেট স্কেয়ার্ড। ওই ভয়টা থেকে আপনি এখন বের হয়ে আসতে পারবেন। ইউল বি লাইক ওকে, যা হওয়ার হবে, আই উইল গো আন্ডার দ্য নাইফ। অপারেশন এখন করতে হবে, তো আমি ওষুধ খাবো, আমি এখন টেক কেয়ার করবো, আমি এক্সারসাইজ করবো, আমি ডায়েট ঠিক করবো। আপনি কনফিডেন্সটা পাবেন, নিজের যে ক্রনিক সমস্যাগুলো আপনার হচ্ছে এগুলো নিয়ে ডিল করে আপনি এখন সাহস পাবেন। সো বক্রী শনি অষ্টম ঘরে এটা খুব ভালো প্লেসমেন্ট, বিশেষ করে হেলথের টেক কেয়ার করার জন্য। এবং বিশেষ করে আমাদের সিংহ রাশির ভাই বোনরা, আপনাদের তো শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়াতে আসলে একটা ক্রনিক ইলনেসের ইস্যু থাকে। সো কনফিডেন্সটা যদি না থাকে, আপনি এটা নিয়ে ফাইট করবেন কীভাবে? সো ইউল হ্যাভ দ্য কনফিডেন্স না টু ফাইট অ্যাবাউট ইট। অষ্টম ঘরের বক্রী শনি না কথাবার্তার জোরকে বাড়িয়ে দেয়। আপনারা এমনি দ্ব্যর্থহীনভাবে কথাবার্তা বলেন, কিন্তু এখন আপনি একদম পয়েন্টে যেটা বলার দরকার সেটা বলতে পারবেন। আপনার বাণী উইল বি ভেরি পাওয়ারফুল রাইট নাও, এবং আপনার কথার উপরে কেউ কথা বলবে না। সাধারণত কেউ বলে না, গত 1 বছর ধরে হয়তো বলছিল। সো আপনি নিজেও একটু কনফিডেন্স লুজ করেছেন যে আরে আমার কথার উপরে কথা বলে, এখন কেউ বলবে না। ট্রাস্ট মি, যেটা বলার দরকার, যাকে বলার দরকার, স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন, কোনো সমস্যা হবে না। এখন ফ্যামিলির মধ্যে হয়তো আপনাদের কন্ট্রোল একটু কমে গিয়েছিল। আপনার পরিবারের লোকজন, বাবা মা, ভাই বোন, কাজিনস, আঙ্কেল আন্টস, তারা আপনাদের কথা শুনছিল না, এখন কথা শুনবে। অষ্টম ঘরের বক্রী শনি ফ্যামিলির উপরেও একটা কন্ট্রোল দেয়, ইনলসদের সাথেও একটা কন্ট্রোল দেয়। আপনার ইনলসদের ব্যাপারে আপনি হয়তো একটু কনসার্ন ছিলেন, দেখেন শ্বশুর শাশুড়ি জীবনের সমস্যা করে, ম্যাক্সিমাম টাইমে এখান থেকে সমস্যা তৈরি হয়, এবং আপনি এটা নিয়ে পীড়িত ছিলেন। বলেন, কমেন্টটা বলেন পীড়িত কিনা। তো এখন আপনি লাইক, আপনারা যা বলার বলে, যা করার করেন। আই রেসপেক্ট অল অফ ইউ, কিন্তু দেখেন এভাবে হবে, আমি যেভাবে বলছি এখন এভাবেই হবে, আপনারা যেভাবে বলছেন এভাবে হবে না। এই কথা বলার কনফিডেন্স আপনি এখন পাবেন। সবসময় ছিল, মাঝখানে একটু হারিয়ে গেছিল কনফিডেন্স, কিন্তু দেখেন রাজার কনফিডেন্স যদি 6 মাসের জন্য চলে যায়, আপনি রাজা থেকে প্রজা হয়ে যাননি, ইউল হ্যাভ দ্য কনফিডেন্স ব্যাক অ্যাগেন। আপনি এখন বলতে পারবেন আপনার শ্বশুর শাশুড়িকে যে না, এভাবেই এখন সব কিছু হবে, আপনাদের কথা মতো হবে না। অবশ্য এটা হচ্ছে বক্রী শনি না রিলেশনশিপের জন্য ইন্টারেস্টিং। দেখেন, রিলেশনশিপের সমস্যাগুলো কাটবে, আমি একটু আগে বললাম, বাট নতুন রিলেশনশিপ শুরু করা, আমি বহুদিন ধরে আপনাদেরকে বলছি, দেখেন আপনাদের সপ্তম ঘরে রাহু আছে, রিলেশনশিপ শুরু না করাই ভালো। বাট রাইট নাও উইথ অল আদার কম্বিনেশনস আপনারা ট্রাই করতে পারেন। 8th হাউসের বক্রী শনির এই 138 দিনের ফেজ, জুলাই 27 থেকে ডিসেম্বরের 11, নতুন মানুষ পাওয়া, তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি হওয়া, ভালো করার সন্ধান আপনারা পেতে পারেন। সো দিস ইজ এ গুড টাইম যদি কিছু স্টার্ট করতে চান, দিস ইজ এ গুড টাইম ফর রিলেশনশিপস। অলসো লেখাপড়ার জন্য আপনারা যারা ওই এইজে আছেন, যে নতুন পড়াশোনা স্টার্ট করতে চান, কোথাও ভর্তি হতে চান, আর ইভেন যারা আসলে হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চান, পিএইচডির জন্য, মাস্টার্সের জন্য বাইরে যেতে চান, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে চান, মেডিকেল লাইনে আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, আপনাদের সবার জন্য 8th হাউসে বক্রী শনি ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট। এসব জায়গায় আসলে এডুকেশনের অপরচুনিটি ওপেন হতে পারে, জব অপরচুনিটি ওপেন হতে পারে, বাট এডুকেশন ইজ দ্য কি, এডুকেশনের অপরচুনিটি ওপেন হবে। অলসো ওভারঅল একটা ক্যারিয়ারের জন্য অপরচুনিটি নিয়ে আসবে, এবং মূলত অপরচুনিটিগুলো এভাবে আসবে, যেই অপরচুনিটিগুলো আপনার কাছে ছিল,
হয়তো আজকে থেকে 6 মাস আগে 1 বছর আগে দেয়ার ওয়ার সাম অপরচুনিটিস, যে কাজগুলো আপনার হাতে এসেছিল, ইভেন 2-3 বছর আগে এসেছিল, কিন্তু তখন না সামহাও আপনি করতে পারেননি। কোনো কারণে আপনার নিজের মধ্যে একটু ল্যাক অফ কনফিডেন্স ছিল অথবা রিসোর্স জোগাড় হয়নি। রাইট নাও সেই অপরচুনিটিগুলো আবার ফেরত আসবে এবং এখন ব্যাটে বলে মিলবে, এখন আপনি করতে পারবেন। সো সেটা চাকরি বলেন, বিজনেস বলেন, পুরানো কাজ যেগুলো আসলে শেষ হয়নি সেগুলো আপনি এখন সলভ করতে পারবেন। অলসো এটা আপনার ওভারঅল পাবলিক রেপুটেশনকে বেটার করবে। দেখেন, সিংহের জন্য, রাজা রানীর জন্য তো পাবলিক রেপুটেশন ইজ এভরিথিং। তো ওই যে কলঙ্ক, সেটা সোশ্যাল বলেন, ফ্যামিলি ওরিয়েন্টেড বলেন, কিছুটা হলেও আপনাদের সামাজিক প্রতিপত্তি মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই বকরি শনির এই 138 দিনের ফেজে ইউল গেট ইউর রেসপেক্ট ব্যাক। সবাই এখন আর ওই আগে কি হয়েছিল, কি করে ফেলেছিলেন, এ ধরনের ব্যাপার স্যাপার নিয়ে আপনাদেরকে খোঁটা দিবে না। সবাই আপনাদের নেতৃত্ব মেনে নেবে। দশম ঘর থেকে আমরা আসলে পাবলিক রেপুটেশন দেখি। অষ্টম ঘরের বকরি শনি দশম ঘরের পাবলিক রেপুটেশনকে হাইটেন্ড করে। আপনি এখন আসলে এই রেপুটেশনের ঊর্ধ্বে চলে যাবেন। কে কী বলছে, কে কী ভাবছে, এগুলো নিয়ে আপনি আর চিন্তা করবেন না। এবং যখন আপনি নিজে চিন্তা করা বন্ধ করে দিবেন, লোকজন অটোমেটিক্যালি আপনাকে আবার পুরানো সম্মান দেওয়া শুরু করবে। সো ওভারঅল দিস ইজ এ ভেরি গুড টাইম। আপনি আপনার সাহসকে আবার দেখাতে পারবেন। সাহস সবসময় ছিল, রাজা রানীর সাহস সবসময় থাকে, কিন্তু মাঝে 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 পরিবেশ পরিস্থিতি একটু ব্যাকফুটে নিয়ে যায়, আপনি আবার ফ্রন্ট ফুটে আসবেন, আবার ওই সেম কনফিডেন্স ফিল করবেন। সো ভেরি 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 গুড টাইম। সেটা এখন আপনাদের ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে বলেন, ফ্যামিলি রিলেশনসের দিক থেকে বলেন, কাজ করো ব্যবসা বাণিজ্য নিয়ে বলেন, স্বাস্থ্য নিয়ে বলেন, ইউল বি ব্যাক টু ইউর বেস্ট। সো বেস্ট অফ লাক। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।